বাউলন শব্দের অর্থ হচ্ছে আরবিতে পেশাব। আল বাউল শব্দের অর্থ পেশাব করা, আর আবুল শব্দের অর্থ হচ্ছে আমি পেশাব করি বা করতেছি, আমি পেশাব করি বা করতেছি। সুতরাং আবুল সরকার তার নামের মধ্যেই ঝামেলা, তার নামের মধ্যেই কি, সে যেখানেই যাবে সেখানেই পেশাবের মতন দুর্গন্ধের দ্বারা সমাজ বিকৃতি করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পরিষ্কারভাবে বলতে চাই, যারা এই সমস্ত আবুল সরকার এবং কুলাঙ্গারদের পক্ষ নিয়ে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করতেছে, সমর্থন করতেছে, ওই দিন বেশি দূরে নয়, এই দুনিয়ার মুসলমান, বাংলার মুসলমান তাদেরকে ডাস্টবিনের আস্থা করে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য নিজের জীবন কোরবান করতে পারবো, নিজেদের সন্তান ত্যাগ করতে পারবো, নিজেদের স্ত্রী ত্যাগ করতে পারবো, নিজেদের পিতামাতাকে বিসর্জন দিতে পারবো, তবু আল্লাহ এবং তার রাসূলের কটূক্তি বাংলার এই জমিনের মধ্যে কখনো বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পরিষ্কার ভাষায় বলতে চাই, প্রতিটি হৃদয়ের স্পন্দন দিয়েছেন কে? আরো জোরে বলি কে? এ দেহে ধমনির প্রতি ফোঁটা রক্ত দিয়েছেন কে? মুষ্টিবদ্ধ হাতের শক্তি দিয়েছেন কে? আমার দেহের সমস্ত শক্তি ঐক্যবদ্ধ হবে, স্লোগান তুলবে, কোন নেতার নামে নয়, কোন নেত্রীর নামে নয়। হে যুবক, তোমার শরীরের এক ফোঁটা রক্ত যদি আল্লাহর এই জমিনে ছড়াতে হয়, নেতার জন্য নয়, নেত্রীর জন্য নয়, সমাজতন্ত্রের জন্য নয়, গণতন্ত্রের জন্য নয়, বরং বুকের তাজা রক্ত দিতে হবে আল্লাহর ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহর রাসূলের ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহর এই জমিনের মধ্যে কোরআনের রাজত্ব কায়েম করবার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে এই ময়দান থেকে আমরা হাত উঠিয়ে সবাই ওয়াদাবদ্ধ হই যে ইনশাআল্লাহ, সবাই হাত উঠাই, ইনশাআল্লাহ দুনিয়ার মধ্যে যতদিন আমরা জীবিত থাকব, একমাত্র কোরআন সুন্নাহর অনুসরণ করে আল্লাহ এবং মৃত্যুর ভয় নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব ইনশাআল্লাহ। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল করার এবং গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো একটি সুযোগ দিয়েছে, আমল একটি করলে সওয়াব পাইব দুইটি। তবে ভাই জিবরাইল, তোমার কাছে আমার একটা আবদার, যে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে একটু সুপারিশ করবে যে আল্লাহ, আপনার নবী ইদ্রিস আপনার কাছে আবেদন জানিয়েছে যে তার হায়াতের একটা অংশকে আপনি একটু বাড়িয়ে দিন। নবী ইদ্রিস টেনশনে পড়ে গেছেন, হায় আল্লাহ তো আমাকে সুযোগ দিয়েছেন, আমল একটা করলে সওয়াব কয়টা? দুইটা। কিন্তু আমি কতদিন দুনিয়ার মধ্যে জীবিত থাকবো এটা তো জানি না। এই জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবেদন করলো, ভাই জিবরাইল, আল্লাহর কাছে গিয়ে আপনি আমার ব্যাপারে একটু সুপারিশ করেন। জিবরিল আমিন নবী ইদ্রিসকে ডাক দিয়ে বলে, ভাই ইদ্রিস, আমার দায়িত্ব ছিল আল্লাহর পক্ষ থেকে তোমার নিকট সুসংবাদ পৌঁছে দেওয়া, তোমার হায়াত বৃদ্ধির সুপারিশ করা এটা আমার দায়িত্ব নয়। হে ভাই ইদ্রিস, তুমি যদি তোমার হায়াত বৃদ্ধি করাইতে চাও, তোমার হায়াত বৃদ্ধি করানোর জন্য সুপারিশ একমাত্র করতে পারে মালাকুল মাউত ফেরেশতা আজরাইল। এবার নবী ইদ্রিস হযরত জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, ভাই মালাকুল মাউত আজরাইল ফেরেশতাকে তুমি একটু বলে দাও না। জিবরিল আমিন হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের পাখার উপর ভর করে নিয়ে আসমানের মধ্যে রওনা হলেন। আসমানের মধ্যে চলতে চলতে চতুর্থ আসমানের মধ্যে গিয়ে থামলেন। চতুর্থ আসমানের মধ্যে থামার পর নবী ইদ্রিসকে বললেন, ভাই ইদ্রিস, তুমি একটু দরজার বাহিরে দাঁড়াও, আমি আজরাইলের কাছে গিয়ে এই বিষয়ে একটু পরামর্শ করে তোমাকে জানাই। জিবরিল আমিন তার পাখার উপর থেকে নবী ইদ্রিসকে দরজার বাইরে দাঁড় করালেন। দাঁড় করিয়ে রেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ভাই আজরাইল, নবী ইদ্রিসের কাছে আমি একটি সুসংবাদ নিয়ে গিয়েছিলাম। সুসংবাদ ছিল যে এখন থেকে আপনি আমল যদি করেন একটা, আল্লাহ তাআলা সওয়াব দিবেন কয়টা? আরেকটু জোরে বলি না, কয়টা? নবী ইদ্রিস এই কথা শোনার সাথে সাথে তাকে আমলের প্রতি লোভে পাইছে, সে বেশি বেশি আমল করতে চায়। কিন্তু আমলের প্রতি লোভে পাওয়ার পর সে আমার কাছে একটা আবেদন করেছে যে আমি যেন তোমার কাছে এসে তার হায়াত বাড়ানোর ব্যাপারে একটু সুপারিশ করি। হে ভাই আজরাইল, আমি নবী ইদ্রিসের পক্ষ থেকে তোমার কাছে সুপারিশ করছি যে তুমি আল্লাহর কাছে নবী ইদ্রিসের হায়াত বাড়ানোর ব্যাপারে একটু সুপারিশ করো। ফেরেশতাদের লিডার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন কার কাছে? মালাকুল মাউত ফেরেশতা আজরাইলের কাছে। তাও আবার কার সুপারিশের জন্য?
একজন নবীর হায়াত বাড়ানোর সুপারিশের জন্য। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের কথা শোনার পরে বলেন, ভাই জিবরাইল, দুনিয়ার মধ্যে প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে সকালবেলা একটা লিস্ট তুলে দেন। ওই লিস্টের মধ্যে লেখা থাকে অমুক এলাকার অমুকের ছেলে আজ এত সময়ের মধ্যে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে যাবে। অমুক এলাকার অমুকের ছেলে আজ এতটা বাজে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে চলে যাবে। হে ভাই জিবরাইল, আমার হাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে লিস্টটি তুলে দিয়েছেন, এই লিস্টের মধ্যে আমি তাকিয়ে দেখি নবী ইদ্রিসের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন লিস্টের মধ্যে উঠিয়ে দিয়েছেন। তবে আমি খুব আশ্চর্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে রয়েছি, কারণ প্রত্যেকটা ব্যক্তি কোথায় মৃত্যুবরণ করবে এই লিস্টের মধ্যে লেখা থাকে। আমি এই লিস্ট যখন হাতে নিয়েছি, এই লিস্টের মধ্যে আমি দেখেছি আজকে নবী ইদ্রিস দুনিয়া থেকে বিদায় বহন করে চলে যাবেন, কিন্তু তার বিদায় গ্রহণ করার স্থান হলো চতুর্থ আসমান। এই জন্য জিবরিল আমিনের কথা শোনার সাথে সাথে আজরাইল জিজ্ঞাসা করলেন, নবী ইদ্রিস এখন কোথায়? জিবরিল আমিন বললেন, তোমার দরজার বাহিরেই আছে, চতুর্থ আসমানে। আজরাইল ফেরেশতা বলে, আলহামদুলিল্লাহ। কি বলল? কারণ কি? কারণ আজকে মারা যাবেন কে? নবী ইদ্রিস। আবার কোথায়? চতুর্থ আসমানে। এই জন্য আজরাইল আলাইহিস সালাম জিবরাইলকে বলতেছে, ভাই ইদ্রিস, আমার বড় আশ্চর্য লাগছিল যে নবী ইদ্রিসের মৃত্যুর সময় চলে এসেছে, অল্প কিছুক্ষণ পরে তার মৃত্যু হবে, কিন্তু নবী ইদ্রিস তার যে স্থানে মৃত্যুবরণ করার কথা চতুর্থ আসমান, এই চতুর্থ আসমানের মধ্যে তার মৃত্যু কেমনে হবে? কিন্তু আমি দেখলাম আমার আল্লাহ নবী ইদ্রিসের মৃত্যু চতুর্থ আসমানে লিখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইদ্রিসকে কোনো না কোনো কাজে চতুর্থ আসমানের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইদা কাতাবাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলাল্লাহু ইলাইহা হাজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ব্যক্তির মৃত্যু কোনো স্থানের মধ্যে লিখে থাকেন, তখন ওই স্থানে ওই ব্যক্তির মৃত্যুর জন্য কোনো না কোনো প্রয়োজনে ওই ব্যক্তিকে ওই স্থানে নিয়ে যান। এই জন্য প্রবাস জীবনে মৃত্যু হলে আশ্চর্যের কিছু নেই। আসমানের মধ্যে প্লেনে থাকা অবস্থায় মৃত্যুবরণ করলে আশ্চর্য হওয়ার কোনো কিছু নেই, কারণ তার মৃত্যু আল্লাহ লিখে রেখেছেন। এই জন্য কোনো না কোনো প্রয়োজনের মাধ্যমে আল্লাহ তাকে ওই স্থানের মধ্যে পৌঁছেছেন। বাকি মুমিন মুসলমান তারা মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকবে। মুমিন মুসলমান মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ সাহাবী হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন, নাম কি ভাই? ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা দুই মেয়েকে তিনি বিবাহ করেছিলেন। এই ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর পাশে যাইতেন, তখন তিনি নিজেকে সংবরণ করতে পারতেন না। বাদ ভাঙ্গা জোয়ারের ন্যায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তো, দমুকে দমুকে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকগুলো কান্নায় ভেসে যেত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন তাযকুরুল জান্নাতা ওয়ান নার ওয়া লা তাবকি ওয়া তাবকি মিন হাদা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আমিরুল মুমিনিন, তাযকুরুল জান্নাতা ওয়ান নার ওয়া লা তাবকি ওয়া তাবকি মিন হাদা, আপনি তো জান্নাতের কথা আলোচনা করেন, আমাদের সাথে জান্নাতের সুন্দর সুন্দর নিয়ামতের আলোচনা করেন, জাহান্নামের বিভীষিকাময় অবস্থাগুলোর চিত্র আমাদের সামনে তুলে ধরেন, তবে আমিরুল মুমিনিন জান্নাত জাহান্নামের সুন্দর এবং ভয়াবহ দৃশ্য তুলে ধরতে গিয়ে কখনো তো আপনাকে অঝোর ধারায় ক্রন্দন করতে দেখি না, বাঁধ ভাঙ্গা জোয়ারের ন্যায় আপনার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে না। কিন্তু কেমন যেন এক অবস্থা, কবর পাশে যখন আপনি চলে আসেন, কবরের পাশে আসার সাথে সাথে আপনার চোখ দিয়ে দমকে দমকে অশ্রু প্রবাহিত হয়। কারণটা কি? আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা
তিনি ডাক দিয়ে বলেন, হে আমার সাথীরা শুনে নাও, আমি আমার হাবিব সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া মান লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আমি আমার হাবিব সরওয়ারে কায়নাত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো পরকালের ঘাঁটি সমূহের মধ্য থেকে প্রথম ঘাঁটি। ফামান নাজা মিনহু, যে ব্যক্তি এই ঘাঁটির মধ্যে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হলো, এই ঘাঁটির মধ্যে সফলতা যার পদচুম্বন করলো, ফামা বা'দাহু আইসারু মিনহু, তার পরবর্তী সকল ধাপ শুধু তার জন্য সহজ থেকে সহজতর হতে লাগবে। ওয়া মান লাম ইয়ানজু মিনহু, আর যে ব্যক্তি কবরের এই ধাপের মধ্যে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হবে না, সফলতা যার পদচুম্বন করবে না, ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, তার পরবর্তী সকল ধাপ শুধু তার জন্য কঠিন থেকে কঠিনতর হতে লাগবে। এই জন্য কবর অনেক ভয়ানক জায়গা। এই কবর মৃত্যুর পরে প্রথম ঘাঁটি। কবরের পরে হাসরের মধ্যে আপনার আমার যেতে হবে। হাসরের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য আমাদেরকে দিবেন, যেই পুলসিরাতের নিচে থাকবে আমার মালিকের দাউ দাউ করা লেলিহান কালো কুচকুচে বন্যের আগুন। এই পুলসিরাতের অধ্যায় পার হওয়ার পরে হয়তোবা আপনার আমার ঠিকানা হবে জান্নাত। আর যদি এই পুলসিরাত পর্যন্ত আপনি আমি অতিক্রম করতে না পারি, তাহলে আপনার আমার জান্নাতের লাভ আশা করা যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় চলে আসে, একেবারে মৃত্যু নিকটবর্তী হয়ে যায়, কিছুক্ষণ পরে এই ব্যক্তিটা মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করার সময় তার নিকট আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মাউত আজরাইল ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। আজরাইল ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। যে আজরাইল ফেরেশতার অবস্থা হলো, আজরাইল ফেরেশতার পা থাকে জমিনের মধ্যে, আজরাইল ফেরেশতার মাথা থাকে আসমানের মধ্যে, আজরাইল ফেরেশতার এক পা থাকে পূর্ব দিগন্তে, আরেক পা থাকে পশ্চিম দিগন্তে। আজরাইল ফেরেশতার চোখগুলো হয় কালো বর্ণের, চোখগুলো থেকে কেমন যেন আগুনের ফলক বের হয়ে আসছে, এমন এক অবস্থা। ওই আজরাইল ফেরেশতা যখন মৃত্যুবরণ করার জন্য ওই ব্যক্তির নিকটে চলে আসে, নিকটে আসার পরে ওই ব্যক্তির আত্মা যদি ভালো হয়, তাহলে দূর থেকেই তাকে সালাম প্রদান করে আত্মা কবজ করার জন্য। সালাম প্রদান করার পরে আজরাইল ফেরেশতা এত সুন্দরভাবে তার রূহটা কবজ করে, এত সুন্দরভাবে তার রূহটা কবজ করে। এই রূহটা কবজ করার সাথে সাথে আসমান থেকে জান্নাতের ফেরেশতা সারিবদ্ধভাবে দুই দিক থেকে দাঁড়িয়ে যায়। সারিবদ্ধভাবে আসমান থেকে জান্নাতের ফেরেশতা দুই দিক থেকে দাঁড়িয়ে ওই ব্যক্তিকে সুসংবাদ জানাতে থাকে, ওই ব্যক্তিকে সাধুবাদ জানাতে থাকে, ওই ব্যক্তিকে বলতে থাকে, মারহাবান বিন নাফসি তাইয়্যিব, মারহাবান বিন নাফসি তাইয়্যিব, হে উত্তম নফস, তোমার জন্য অভিবাদন, তোমার জন্য সুসংবাদ। আজরাইল ফেরেশতা ওই ব্যক্তির জানটা সুন্দরভাবে কবজ করার পরে, বের করার পরে ওই জান্নাতি ফেরেশতারা আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট থেকে জান্নাতের সুগন্ধির কাফনের কাপড় নিয়ে আসে। সেই কাফনের কাপড়ের মধ্যে সুন্দর করে তার কবজটা, রূহটা কবজ করে নিয়ে আসমানের দিকে রওনা করা হয়। আসমানের দিকে রওনা করার পরে যখন প্রথম আসমানের মধ্যে রূহটা নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানের মধ্যে রূহ নিয়ে যাওয়ার সাথে সাথে ওই আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলে, ভাই এত সুন্দর রূহ কার, এত সুন্দর সুঘ্রাণ কোত্থেকে আসে? ফেরেশতাদের এই কথা শোনার পরে ওই যেই ফেরেশতারা রূহটা প্যাকেট করে আসমানে নিয়ে যাইতেছিল, ওই ফেরেশতারা জিজ্ঞাসা করে, ভাই এত সুন্দর রূহ তোমরা কিভাবে বুঝলে? তখন ওই আসমানের মধ্যে থাকা, সপ্তম আসমানের মধ্যে থাকা ফেরেশতারা বলতে থাকে, এই রূহের যে সুঘ্রাণ বের হয়েছে, এমন সুঘ্রাণ আমরা ফেরেশতারা জীবনে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ রাসূলে। প্রথম আসমানের মধ্যে যখন রূহটা নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানের মধ্যে রূহ নিয়ে যাওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারা অভিবাদন জানিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতা করতে থাকে যে এই ভালো ব্যক্তির আত্মাটাকে নিজের শরীরের মধ্যে একটু জড়িয়ে নিবে। একে অপরের সাথে প্রতিযোগিতা করতে থাকে আর বলতে থাকে, আল্লাহ, দুনিয়ার মধ্যে এই ব্যক্তির মতন উত্তম কোনো ব্যক্তি আমরা দেখি নাই, এই ব্যক্তির নফসের মতো এত সুন্দর আত্মা, পবিত্র আত্মা আমরা কোনোদিন দেখি নাই।
সুতরাং এই আত্মাকে আমরা আমাদের নিজেদের কাছে রাখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই ব্যক্তির আত্মা কিভাবে রেখে এনেছো? তখন ফেরেশতারা বলতে থাকে, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে এই ব্যক্তির আত্মা এত সুন্দরভাবে আমরা বের করেছি, কারণ এই ব্যক্তির নেক আমল অনেক ভালো, এই ব্যক্তির চালচলন আচার ব্যবহার অনেক ভালো, এই ব্যক্তি আপনার রঙে নিজের জীবনকে রঙিন করেছে। ওগো আল্লাহ, আপনার রঙে নিজের জীবনকে রঙিন করার কারণে এই ব্যক্তির আত্মা আমরা বের করে একটা সুন্দর জান্নাতি কাফনের কাপড়ের মধ্যে পেঁচিয়ে আপনার কাছে নিয়ে এসেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতা বলতে থাকবে, আল্লাহ, আপনার এই বান্দার আমল নামা আমরা কোনথায় লিখে দিব? জান্নাতের মধ্যে লিখবো না জাহান্নামের মধ্যে লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে আমার ফেরেশতারা, উকতুবি আমাল আবদি ফি ইল্লিয়িন। আল্লাহু আকবার। উকতুবি আমাল আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামা ইল্লিয়িনের মধ্যে লিখে দাও। ইল্লিয়িন হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্থান। ইল্লিয়িন কি? জান্নাতের সর্বোচ্চ স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, উকতুবি আমাল আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমল নামা ইল্লিয়িনের মধ্যে লিখে দাও, আমার বান্দার আমল নামা ইল্লিয়িনের মধ্যে লিখে দাও। আফরিশুহু মিনাল জান্নাহ আফতাহু মিনাল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার বান্দার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরটা দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করিয়ে দাও, আমার বান্দার জন্য জান্নাতের 8টি দরজার সমস্ত দরজাগুলো খুলে দাও। অপরদিকে যখন একজন নাফরমান ব্যক্তি মারা যাবে, ওই নাফরমান ব্যক্তির আত্মা যখন ফেরেশতারা কবজ করতে আসবে, মালাকুল মাউত আজরাইল ফেরেশতার আকৃতি দেখার সাথে সাথে ওই ব্যক্তির অবস্থা খারাপ হয়ে যাবে। এতটা খারাপ হবে যে ওই মালাকুল মাউত ফেরেশতা যখন জান কবজ করতে আসবে, জান কবজ করতে আসার পরে তার দুই দিক থেকে সারিবদ্ধভাবে জাহান্নামের ফেরেশতারা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু কোনো ফেরেশতা এই ব্যক্তির আত্মাকে গ্রহণ করতে চাইবে না। প্রত্যেকটা ব্যক্তি বলতে থাকবে, প্রত্যেকটা ফেরেশতা বলতে থাকবে, এই আত্মা থেকে খারাপ গন্ধ আসে, এই আত্মা আমরা গ্রহণ করব না, এই আত্মা অত্যন্ত দুর্গন্ধময়, এই আত্মা আমরা গ্রহণ করব না। তখন মালাকুল মাউত ফেরেশতা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট একটি কাফনের কাপড় দ্বারা, যে কাফনের কাপড় কিনা জাহান্নামের প্রলেপ দেওয়া থাকবে, এমন জাহান্নামের একটি কাফনের কাপড়ের মধ্যে ওই খারাপ ব্যক্তির আত্মাটা পেঁচাবে। আত্মাটা পেঁচানোর পরে সপ্তম আসমানের মধ্যে নিবে। সপ্তম আসমানে নেওয়ার পরে সপ্তম আসমানের ফেরেশতারা বলবে, এত দুর্গন্ধ, খারাপ গন্ধ কোত্থেকে আসতেছে? জীবনে কখনো এমন খারাপ গন্ধ আমরা শুনিনি, এখনো এমন কোনো খারাপ দুর্গন্ধ আমাদের কখনো আসেনি, এমন খারাপ দুর্গন্ধ কোত্থেকে আসতেছে? তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এটা হয়তোবা কোনো খারাপ ব্যক্তির আত্মা। জিজ্ঞাসা করার পরে বলবে, এটা কি তোমরা নিয়ে এসেছো? এত খারাপ দুর্গন্ধ ছড়াইতেছে। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, দুনিয়ার মধ্য থেকে এক ব্যক্তির আত্মা আমরা কবজ করে নিয়ে এসেছি। তখন সপ্তম আসমানের ফেরেশতারা বলবে, আমরা এই দুর্গন্ধময় আত্মার দুর্গন্ধ দ্বারা সপ্তম আসমানকে দূষিত করতে চাই না, সুতরাং সপ্তম আসমানের মধ্যে আমরা এই আত্মা উঠাতে দিব না। সপ্তম আসমান যখন খোলা হবে না, তখন ষষ্ঠ আসমানও খোলা হবে না, পঞ্চম আসমানও খোলা হবে না। এইভাবে একের পর এক সমস্ত আসমানগুলো শুধুমাত্র ফেরেশতারা অতিক্রম করবে, আত্মাকে সপ্তম আসমানের নিচে রেখে যাবে। অতিক্রম করার পরে ফেরেশতারা গিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্য থেকে এক ব্যক্তির আত্মা গ্রহণ করে আপনার কাছে নিয়ে আসতেছিলাম, কিন্তু সপ্তম আসমানের মধ্যে যখন এসেছি, সপ্তম আসমানের ফেরেশতারা তো দরজা খুলে না, দুর্গন্ধের কারণে দরজা না খোলায় তার আত্মা নিয়ে আমরা আপনার পর্যন্ত বসতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, থাক, ওই নাফরমানের আত্মা নিয়ে আমি পর্যন্ত পৌঁছা লাগবে না, বরং ওই নাফরমানের আমল তুমি সিজ্জিনের মধ্যে লিখে দাও। সিজ্জিন হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিম্ন একটা স্তরের নাম। তখন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বিদায় নিয়ে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বিদায় নিয়ে আসার পরে ওই সপ্তম আসমান থেকে ফেরেশতারা ওই খারাপ ব্যক্তির আত্মাটাকে নিক্ষেপ করবে।
হাদিসের কিতাবের মধ্যে আসে, এত জোরে ওই খারাপ ব্যক্তির আত্মা নিক্ষেপ করবে যে ওই খারাপ ব্যক্তির আত্মা জমিন বিদীর্ণ করে একেবারে অতল গহ্বরে চলে যাবে। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, বুঝার বিষয় হলো আপনার আমার দুনিয়ার হায়াতের অংশটা অনেক দামি, অনেক মূল্যবান। এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেলাই খেলার জন্য, সময় নষ্ট করার জন্য পাঠান নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে প্রেরণ করেছেন একমাত্র কার ইবাদতের জন্য। আরো জোরে বলি, কার ইবাদতের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে আমি আপনি আল্লাহর বিধান মানি আর না মানি, দুনিয়ার মধ্যে আপনি আমি আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করি আর না করি, দুনিয়ার মধ্যে আমি আপনি আমার আপনার পরিবারকে আল্লাহর বিধান মতন চালাই আর না চালাই, দুনিয়ার মধ্যে আপনি আমি পাপ কাজ সারি আর না খারি, দুনিয়ার মধ্যে আমাদের জীবন তো কেটে যাবে, কিন্তু দুনিয়ার জীবনটা আমাদের সামান্য একটা সময়ের, এই সামান্য সময়ের অনিশ্চিত একটা জীবনের জন্য আপনার আমার হায়াতকে আমরা ব্যয় করতেছি, অথচ পরকালের সুনিশ্চিত একটা জীবনের জন্য আপনার আমার কোনো প্রস্তুতি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমাদের প্রত্যেকেই তোমরা একটু চিন্তা করে দেখো পরকালের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি পাঠিয়েছো। দুনিয়ার মধ্যে আপনি আমি চাকরি করি, দুনিয়ার মধ্যে আপনি আমি ব্যবসা করি, দুনিয়ার মধ্যে আপনি আমি প্রত্যেকে কিছু না কিছু সঞ্চয় করার চেষ্টা করি, কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তির 10,000 টাকা ব্যবসার মধ্যে লাভ হয়, ওই ব্যক্তি 10,000 টাকা থেকে 2,000 টাকা সঞ্চয় করার চেষ্টা করে। যেই ব্যক্তি সরকারি চাকরি করে, সরকারি চাকরি করার কারণে তার বেতন যদি হয় 40,000 টাকা, এই 40,000 টাকা বেতন কোম্পানি তাকে দেয় না, বরং এই 40,000 টাকা থেকে কিছু পরিমাণ টাকা প্রতি মাসে তার বেতন থেকে কেটে রাখে, যাতে করে সরকারি চাকরি যখন সে 20 বছর বয়সে শুরু করেছে, 40 বছর বয়সে যখন সরকারি চাকরি শেষ করবে, এই 40 বছর বয়সে তার ওই বেতন থেকে কাটা টাকাটার সাথে কিছু টাকা মিলিয়ে তাকে একটা পেনশন দিতে পারে, যাতে 40 বছর থেকে নিয়ে 60 বছরের তার যে জীবনটা, এই 20 বছরের জীবনটা বৃদ্ধ বয়সে সুন্দরভাবে আরাম আয়েশের সাথে কাটাতে পারে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন দেখি, এই যে 20 বছর থেকে 40 বছরে টাকা জমালো, যাই জমাক, 40 বছর থেকে 60 বছর পর্যন্ত এই ব্যক্তি যে জীবিত থাকবে কোনো গ্যারান্টি আছে? আরো জোরে বলেন, গ্যারান্টি আছে? অথচ অনিশ্চিত একটা ভবিষ্যতের জন্য আপনি আমি অর্থ উপার্জন করছি, জমাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে যে সময় দিয়েছি, তোমার হায়াত হয়তোবা 20 বছরে শেষ হবে, হয়তোবা 30 বছরে শেষ হবে, তোমার হায়াত হয়তোবা 40, 50, 60-এর মধ্যে শেষ হবে, 60 বছরের পরে তুমি দুনিয়ার মধ্যে জীবিত থাকবে না, কিন্তু তোমার আমার মৃত্যুর পরে এমন একটা জীবনের যাত্রা শুরু হবে, যেই জীবনের যাত্রা শুরু আছে কিন্তু কোনোদিন শেষ হবে না। এই জন্য আল্লাহ বলতেছেন, বান্দা দুনিয়ার মধ্যে অনিশ্চিত একটা ভবিষ্যৎ সাজানোর জন্য এত প্রস্তুতি গ্রহণ করলে, অথচ আমি মালিক সুনিশ্চিত একটা ভবিষ্যৎ তোমাকে দিয়ে রেখেছি, যেই সুনিশ্চিত ভবিষ্যতে বান্দা তুমি যদি পা রাখতে পারো এবং জান্নাতের মেহমান হতে পারো, বান্দারে তুমি জান্নাতের মেহমান হইতে দেরি, আমি মালিকের কাছে যা চাইবা আমি মালিক তোমাকে তা দিতে দেরি করব না। আল্লাহ সুনিশ্চিত ভবিষ্যতের মধ্যে কেমন জান্নাত আমাদের জন্য রেডি করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য এমন জান্নাত রেডি করেছেন, মালা আইনুন রাত, দুনিয়ার কোনো মানুষ এমন জান্নাত দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো মানুষের কান কখনো জান্নাতের এমন নিয়ামতের কথা শুনেনি, ওয়ালা সামিআ আলা খাতারি বাশার, দুনিয়ার কোনো মানুষের অন্তরের মধ্যে
জান্নাতের এমন নিয়ামতের চিন্তা ফিকির কখনো উদয় হয়নি। এমন জান্নাত আপনার আমার জন্য আল্লাহ লিখে গেছেন। বান্দা, এমন জান্নাত যদি পাইতে হয় আনুগত্য এবং গোলামি একমাত্র করতে হবে কার? আরো জোরে বলি না কার? আনুগত্য গোলামি শুধু নয়, বরং দুনিয়া থেকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে যেতে হবে। দুনিয়া থেকে যদি আপনি আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে যেতে পারি আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত লাভ করতে পারি, তাহলে আপনার আমার ওই জীবনটা হবে চূড়ান্ত সুন্দর এবং জান্নাতের ঠিকানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেয়, কুল হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করতেছো, প্রচেষ্টা চালাচ্ছ, জেনে রাখো ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদেরকে সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদেরকে ফিরানো হবে অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞানী একমাত্র আল্লাহর নিকট। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার সমস্ত অপকর্ম সম্পর্কে জানিয়ে দিবে। আজকে আপনার আমার অবস্থা, মৃত্যুর ভয় নেই, কবরের ভয় নেই, কবরের কোনো হিসাবই নেই। অথচ দোস্ত একটু চিন্তা করে দেখেন, এই যে আজকে আমরা এই মাহফিলের মধ্যে আসছি, অনেক কষ্ট হইতেছে না? ঠান্ডায় কষ্ট হইতেছে না? সবাই তো জ্যাকেট গায়ে দিয়ে আসছি, কেউ মাফলার বাইদা আসছি, কারো স্ত্রী, কারো সন্তান, কারো বোন এই মাহফিলের মধ্যে এসেছে, আবার কারো স্ত্রী সন্তান বোন এই মাহফিলের মধ্যে আসে নাই। তারা চিন্তা করতেছে অনেক রাতে আমার স্বামী, অনেক রাতে আমার ভাই, অনেক রাতে আমার বাবা ওয়াজ মাহফিল শুনে বাসায় আসবে। গভীর রাত্রে বাবার যেন কষ্ট না হয়, ভাইয়ের যেন কষ্ট না হয়, বিছানাটা সুন্দরভাবে ঝাইরা একেবারে রেডি করে রাখছে। খালি মাহফিল থেকে যাবে, যাওয়ার সাথে সাথে বিছনার মধ্যে শুয়ে ঘুমিয়ে পড়বে। অথচ এমনও তো হতে পারে, আল্লাহ না করুক, আপনার আমার জীবনের সর্বশেষ মাহফিল এটা হতে পারে। ওই যেই ঘর, যেই বিছানা আপনার আমার জন্য সুন্দর করে সাজানো হলো, ওই বিছানায় যাওয়ার আগে আপনার আমার এখানে মৃত্যু হয়ে যেতে পারে। আপনার আমার মৃত্যু হওয়ার পরে ওই যে আপনার স্ত্রী, আপনার বোন আপনার জন্য ওই বিছানা রেডি করে রেখেছে। হে ভাই, ওই বিছানার মধ্যে আপনাকে আর শোয়াবে না, ওই ঘরের মধ্যে নেওয়ার বদলে মসজিদ থেকে লাশের খাটটা আপনার ঘরের আঙ্গিনার মধ্যে নিয়ে আসবে। ওই লাশের খাটটা আপনার আমার ঘরের আঙ্গিনার মধ্যে রাখার পরে আপনাকে আমাকে ওই ঘরের মধ্যে শোয়াবে না, ওই লাশের খাটের মধ্যে শুইয়ে দিবে। প্রশ্ন হতে পারে, একটু আগে না স্ত্রী স্বামীর জন্য কম্বল দিয়ে সুন্দরভাবে বিছানা রেডি করলো যাতে স্বামীর ঠান্ডা না লাগে, কিন্তু সামান্য সময়ের ব্যবধানে স্বামী যখন বিদায় গ্রহণ করে চলে গেল, ওই স্ত্রী আর একটা মুহূর্তের জন্য বলে না যে আজকে রাতটা আমি আমার স্বামীকে এই বিছানার মধ্যে কম্বলের নিচে রাখবো। এই দুনিয়া কারো আপন নয়, আপনাকে আমাকে এই দুনিয়া আপন হিসাবে থাকতে দিবে না। এই দুনিয়া থেকে আপনার আমার বিদায় গ্রহণ করতে হবে। তবে আপনার আমার সাথে যেই জিনিসটা যাবে সেটা হচ্ছে নেক আমল। আপনার আমার সাথে কবরস্থানের মধ্যে আপনার আমার সন্তান যাবে, আপনার আমার সাথে কবরস্থানের মধ্যে আপনার আমার ভাই যাবে, আপনার আমার সাথে কবরস্থানের মধ্যে অনেক আত্মীয় স্বজন যাবে। কিন্তু আপনাকে আমাকে কবরের মধ্যে রেখে আসার পরে আপনার আমার আত্মীয় স্বজন সবাই চলে আসবে, শুধুমাত্র নেক আমল আপনার আমার কবরের মধ্যে থেকে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইদা উকবিরাল মাইয়িতু, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরের মধ্যে শোয়ানো হয়, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম হাযা আতাহু মালাকান, ওই ব্যক্তি কবরের মধ্যে শুয়ে শুয়ে শুনতে থাকে, ওই যে আমার ভাই কবরের মধ্যে আমাকে শুইয়ে রেখে চলে যাচ্ছে, ওই যে আমার বাবা কবরের মধ্যে আমাকে শুইয়ে রেখে চলে যাচ্ছে, ওই যে আমার সন্তান সন্ততি আমাকে কবরের মধ্যে শুইয়ে রেখে চলে যাচ্ছে। এই আওয়াজটা মৃত ব্যক্তি কবরের মধ্যে শুয়ে শুয়ে শুনতে থাকে। পায়ের আওয়াজ শুনতে শুনতে তারা কবর ছেড়ে যেতে না যেতেই আতাহু মালাকান, দুইজন ফেরেশতা ওই মৃত ব্যক্তির কবরের মধ্যে চলে আসে। ফায়ুজলিসানিহি, এই দুইজন ফেরেশতা কবরের মধ্যে মৃত ব্যক্তিকে শোয়ানো থেকে উঠিয়ে বসায়। ফায়াকুলান লাহু, তারা উভয় ওই মৃত ব্যক্তিকে বলতে থাকে,
কুল মার রব্বুকা, হে বান্দা বলো দেখি তোমার রব কে, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি, ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। ফা আম্মাল মুমিন, যেই ব্যক্তি ঈমানদার সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। আপনার আমার রবকে জোরে বলি, আরো জোরে বলি কে? বিশ্বজাহানের একমাত্র পালনকর্তা ও সৃষ্টিকর্তা কে? তখন ওই মুমিন ব্যক্তি কবরের মধ্যে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। ওয়া দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। ওয়া হাদার রাজুলুল্লাযী বুইসা ইলাইনা, আর নিকট প্রেরণ করা হয়েছে হুয়া নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আর কেউ নন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপরদিকে কাফের ব্যক্তিকে যখন কবরের মধ্যে উঠিয়ে বসানো হবে, কাফের ব্যক্তি কবরের মধ্যে সে বলতে থাকবে হা হা লা আদরি কুলতু আকুলু মা ইয়াকুলুন নাস, হায় আমার আফসোস, দুনিয়ার মধ্যে মানুষ যা বলতো আমিও তাই বলতাম, দুনিয়ার মধ্যে মানুষ যা করতো আমিও তাই করতাম, কিন্তু আজকে আমার কি হয়ে গেল যে আমাকে কবরের মধ্যে প্রশ্ন করা হচ্ছে মার রব্বুকা, তোমার রবকে, অথচ আমি এই প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারতেছি না। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে আপনি আমি নেতা নেত্রীর অনুসরণ করি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাল কিয়ামতের বিভীষিকাময় ময়দানে কিছু মানুষ আল্লাহর কাছে আফসোসের সুরে বলতে থাকবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্না আতানা সাদাতানা, নিশ্চয় আমরা দুনিয়ার মধ্যে আমাদের নেতাদের অনুসরণ করেছি, আমাদের নেত্রীদের অনুসরণ করেছি। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, আমাদের বড় মানুষদের নেতৃত্ব আমরা অনুসরণ করেছি। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আপনার থেকে দূরে সরিয়ে দিয়েছে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিহিম, আপনি তাদেরকে শাস্তি প্রদান করেন, দিআফাইনে, দ্বিগুণ শাস্তি। কি পরিমাণ শাস্তি? দুনিয়ার মধ্যে যারা নেতা নেত্রীদের পিছনে দৌড়ায়, আল্লাহর কাছে তারা কি আবেদন করবে? আল্লাহ, এই নেতা নেত্রীদেরকে শাস্তি দেন কি পরিমাণ? রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করেন। ওয়ালআনহুম লানান কাবীরা, এবং তাদেরকে চূড়ান্ত অভিসম্পাদের মধ্যে নিক্ষেপ করেন।